নমস্কার, খবর 24 ইন্টুর সাথে আপনাদের স্বাগত। সালটা ছিল 1992। তখনও তৃণমূল কংগ্রেস দলটা গঠিত হয়নি। বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুব কংগ্রেসের নেত্রী। ব্রিগেডের সবাই মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন তিনি। বাম শাসনের প্রতীকী মৃত্যুঘণ্টা। তারও প্রায় 19 বছর বাদে বাম শাসনের অবসান হয় বাংলায়। 32 বছর পর কলকাতার রাজপথে দাঁড়িয়ে আবারও মৃত্যুঘণ্টা বাজালেন তিনি। এবারেও নেপথ্যে সেই পরেশ পাল। গতকাল সোমবার বৃষ্টি ভেজা রাস্তা ধরে রোড শো করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে উপস্থিত ছিলেন তিনি। সবাই বক্তব্য রাখার পর বেলেঘাটা গান্ধীমূর্তি থেকে হাঁটা শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুরুতেই বাজান মৃত্যুঘণ্টা। এবার তার এই প্রতীকী মৃত্যুঘণ্টা বিজেপির জন্যে। ঘণ্টার গায়ে বিজেপি লিখে সেই বার্তাই দেওয়া হয়েছে। জানা যায় 32 বছর আগে ব্রিগেড থেকে মমতা যে মৃত্যুঘণ্টা বাজিয়েছিলেন তা তৈরি করে নিয়ে গিয়েছিলেন এই পরেশ পালই। তারপর সময় গড়িয়েছে। 24-এর নির্বাচনী আবহে আবারও সামনে এলো সেই মৃত্যুঘণ্টা। গতকাল পরেশ পালের এলাকায় তারই উদ্যোগে মৃত্যুঘণ্টাটি তৈরি করা হয়েছিল। সূত্রের খবর, দিন কয়েক আগে সুদীপের প্রচারে গিয়ে স্বর্ণকমল সাহ ও পরেশ পালের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয় মমতা। তখনই 32 বছর আগের মৃত্যুঘণ্টার প্রসঙ্গ উঠে আসে। এরপরই দলের তরফে পরেশকে মৃত্যুঘণ্টা তৈরির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। তবে এই ঘটনায় আরও একটি প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে। পরেশকে দিয়ে মৃত্যুঘণ্টা বানিয়ে কোন বার্তা দিতে চাইলেন মমতা? কান পাতলে শোনা যায় সুদীপের সঙ্গে পরেশের গোষ্ঠী দ্বন্দ্ব রয়েছে। সেই কারণে কি পরেশকে বার্তা দিতে চাইলেন মমতা? বুঝিয়ে দিলেন বিজেপির মৃত্যুঘণ্টা বাজাতে গেলে সবাইকে এক হয়ে কাজ করতে হবে। কিন্তু বিজেপি বিধায়ক তথা দলীয় মুখপাত্র শঙ্কর ঘোষ বলেন, উনি রাজ্যটাকে শ্মশানে পরিণত করেছেন। মানুষ তৃণমূলের অপশাসনের অবসান ঘটাতে চাইছেন। মুখ্যমন্ত্রী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বুঝেছেন বলেই নিজের হাতেই মৃত্যুঘণ্টা বাজিয়ে দিলেন। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24 ইন্টু 7।